সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ তোমাদের পাশে যাদের এডুকেশন রয়েছে, অর্থাৎ এডুকেশন জেনারেল CC4 বা GE4, তোমাদের পেপারটার নাম হলো ইনক্লুসিভ এডুকেশন। এই পেপার থেকে তোমাদের আজকে ভিডিওতে আমি যে 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তার সাজেশন দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেমিস্টার 4-এ যাদের পাশে এডুকেশন রয়েছে, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন সর্বসমাবিষ্ট শিক্ষা, এই পেপার থেকে তোমাদের ফাইনাল এক্সামটা যেহেতু 2024 সালে হবে, তোমাদের 2024 সালে তোমাদের 10 নম্বরের মোট 4টে প্রশ্ন পরীক্ষাতে থাকে। তার মধ্যে 3টে প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হয়। এর জন্য তোমাদেরকে আমি আজকের 8টা লং প্রশ্ন দেবো। এই 8টা লং প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ে যেতে পারো, এখান থেকে তোমরা সব সমস্ত 10 নম্বরের প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণের বাধা, শান্তিপূর্ণ সহাবস্থানে শিক্ষার ভূমিকা, প্রতিবন্ধকতার কারণ, অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা, অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদান এবং বাধামুক্ত পরিবেশ গঠনে বিদ্যালয়ের ভূমিকা, তপশিলি জাতি ও উপজাতি কাদের বলে, সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা। এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা। এই 8টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং 8টাই খুব ভালো করে তোমরা মুখস্থ করবে। কারণ তোমাদের যে 4টে লং প্রশ্ন আসবে, এই 8টা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও, তোমাদের যে 3টে পরীক্ষায় লিখতে হয়, তোমরা 3টে অবশ্যই কমন পেয়ে যাবে। তোমাদের যে 3টে লং প্রশ্ন পরীক্ষায় লিখতে হয়, সেই 3টে লং প্রশ্ন এই 8টা প্রশ্ন পড়ে গেলে তোমরা নিঃসন্দেহে কমন পাবে। এবং যারা বিগত সেমিস্টারে ফলো করে গিয়েছিল তারা নিশ্চয়ই জানে কীভাবে প্রশ্ন পরীক্ষাতে কমন এসেছে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও, নিঃসন্দেহে তোমরা কমন, ভরসা করো, তোমরা নিঃসন্দেহে পরীক্ষায় কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদেরকে আরও প্রশ্নে একটু দিলাম এক্সট্রা 2-1টা, তোমরা একটু দেখে যেতে, যারা পারবে তারা দেখে যাবে। দৃষ্টি প্রতিবন্ধকতা কী এর সমস্যা, শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যা এবং অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় কী এর বৈশিষ্ট্যটা তোমরা একটু দেখে যাও। এই প্রশ্নগুলো তোমরা প্রথম 8টা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবারে তোমাদেরকে বলবো 5 নম্বরের কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এবছর পরীক্ষাতে। তোমরা প্রথমে 5 নম্বরের প্রশ্নের জন্য পড়বে অক্ষমতা কী বা ধারণা দাও, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের সমস্যা, সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা, ভূকৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা, বাধামুক্ত পরিবেশ গঠনের সমাজের ভূমিকা, শিখন অক্ষমতার 5টি সমস্যা, সামাজিক বহির্ভূতকরণের কারণ, অন্তর্ভুক্তিমূলক সমাজের ধারণা দাও। এই 8টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে 5 নম্বরের জন্য। তোমরা এখান থেকেই তোমাদের 5 নম্বরের যে 6টা প্রশ্ন থাকে তার মধ্যে তোমরা বেশিরভাগ প্রশ্নই এখান থেকে কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো করে গেলেই তোমরা বেশিরভাগ প্রশ্নই কমন পাবে। এছাড়া তাও তোমাদের 5 নম্বরের প্রশ্ন যেহেতু সংখ্যাটা একটু বেশি, তোমাদেরকে পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন লিখতে হয়, 5 নম্বরের 5টা প্রশ্ন লিখতে হয়, তাই তোমাদেরকে আমি আরও কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিলাম, একটু তোমরা দেখে যাবে। বহুকৃষ্টিমূলক সমাজ কী এর বৈশিষ্ট্য, প্রতিবন্ধকতার ধারণা দাও, সেক্স ও লিঙ্গের পার্থক্য, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী এর বৈশিষ্ট্য লেখো, সেরিব্রাল পালসি অটিজম সমস্যা। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। তাই প্রথম যে 8টা প্রশ্ন দিলাম ওখান থেকে তোমরা কোনো প্রশ্নই বাদ দেবে না, 8টা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, তোমরা বেশিরভাগ প্রশ্নই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার। এবং তোমরা যদি এই উত্তরগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো রাখবে, তাহলে তোমরা সমস্ত উত্তর চ্যানেল থেকে পেয়ে যাবে। সবাইকে নমস্কার।